দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএল শুরুর দিকের আসরগুলো ছিল অনেক জাঁকজমকপূর্ণ, জৌলসে ভরপুর। বিদেশি ক্রিকেটাররাও ছুটে আসত বিপিএল খেলতে। তুলনা করা হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাথে। ক্রিকেট বিশ্লেষকরা তো বলতোই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিপিএল। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আগের সেই উত্তেজনা, নেই আগের সেই আগ্রহ, উন্মাদনা। সবকিছু কেমন জানি শেষ হওয়ার পথে। কিন্তু এখন সময় বদলেছে। বিসিবিতে এসেছে পরিবর্তন, দায়িত্ব পেয়েছে নতুন পরিচালনা পরিষদ। এবার সেই পরিবর্তনের হাওয়া বইতে যাচ্ছে বিপিএল এর 12তম আসরে। বিপিএল এর স্বচ্ছতা, জবাবদিহিতা, ক্রিকেটারদের পেমেন্ট সহ সবকিছুকে মাথায় রেখে বেশ অ্যাকশন মানসিকতা নিয়ে চূড়ান্ত হয়েছে বিপিএল এর 5 দল। সেই তালিকায় এবার নতুন করে যোগ হওয়ার জোরো গুঞ্জন আছে নোয়াখালীর ফ্রাঞ্চাইজির। অর্থাৎ 6 দল নিয়েই মাঠে গড়াতে পারে বিপিএল এর 12তম আসর। আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের 30 তারিখ, যার জন্য ইতিমধ্যেই দেশি বিদেশি ক্রিকেটাররা নিবন্ধনও করেছে। এই যখন অবস্থা, তখন নতুন করে চমক নিয়ে হাজির বিপিএল গভর্নিং কাউন্সিল। তাহলে এবার আর থাকছে না আগের সেই হারিকেন ট্রফি। শুরুর দিকের বিপিএল এর হারানো মর্যাদা ফিরিয়ে আনতেই পুরো আয়োজন নতুন করে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই অংশ হিসাবে বিপিএল এর জন্য সম্পূর্ণ নতুন, ঝকঝকে এবং ব্যতিক্রমী ট্রফির ডিজাইনও চূড়ান্ত হয়েছে। নিলাম পদ্ধতিতে পরিবর্তন আনার পর এবার ট্রফিতেও বড়সড় রদলবদল। বহুদিনের সেই আদিম ঢঙের হারিকেন ট্রফির জায়গায় আসছে একেবারে নতুন লোকে আধুনিক ট্রফি। 30শে নভেম্বর নিলাম অনুষ্ঠানে কিংবা ক্যাপ্টেনদের ফটোসেশনের দিনই ট্রফিটি আনুষ্ঠানিকভাবে সবার সামনে উন্মোচন করা হতে পারে।